স্বাগত বন্ধুরা, কারিকুরির তরফ থেকে। কারিকুরি আজ তোমাদের জন্য একটা চিংড়ি মাছের রেসিপি নিয়ে এসেছে। এখানে দেখতে পাচ্ছ, এখানে আমি 300 গ্রাম চিংড়ি নিয়েছি। এখানে এই চিংড়িটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি একটু নারকেল কুচি 1 টেবিল চামচ, কালো সর্ষে 1 টেবিল চামচ, সাদা সর্ষে আর 6খানা কাঁচা লঙ্কা। আর এই চিংড়ি মাছটার জন্য আমি নিয়েছি কিছু কচি কুমড়ো পাতা। সেই কুমড়ো পাতাগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এইগুলোকে আমি এই যে উপকরণগুলো সর্ষেগুলোকে আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি। দেখো, নারকেলটা দিয়ে দিলাম, তার সঙ্গে সর্ষেটা দিয়ে দিচ্ছি, কালো সর্ষেটা। এবার দিয়ে দিচ্ছি সাদা সর্ষে, 6টা কাঁচা লঙ্কা দিচ্ছি, একটা টমেটোকে একটু চিড়ে, আর হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি, যাতে লবণ হলুদ দিলাম যাতে সর্ষেটা তিতো না হয়। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মিষ্টি। এবার এটাকে আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। বন্ধুরা, আমার এটা এরকম হয়েছে, বেশ সুন্দর, মানে আমি যেরকম চেয়েছি ঠিক সেরকমই। আমি এবার এটাকে এই পাত্রে ঢেলে নিচ্ছি। এখন এর মধ্যে আমি যে ম্যারিনেট করা চিংড়ি মাছটা পুরো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই মাছটাকে আমি মিনিট 5 এইভাবে রেখে দেব। গ্যাসটা ধরিয়ে দিয়ে একটা কড়া এখানে বসিয়ে দিলাম। কড়াতে অল্প তেল দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এখন এই যে চিংড়ি মাছটা, এটাকে আমি হালকা করে এই অল্প তেলে সাঁতলে নেব। এখন এটাকে আমি 2 মিনিটের জন্য একটু চাপা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, দেখো চিংড়িটা আমার হালকা সাতলানো হয়ে গেছে। এবার এটাকে একটু যে জলো জলো ভাব আছে সেটাকে আমি একটু শুকিয়ে নেব। বন্ধুরা দেখো, আমার এই চিংড়িটা এবার একটু শুকনো শুকনো হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। বন্ধুরা দেখো, চিংড়ি মাছটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আরেকটা যে বাটি নিয়েছি, ওই বাটিটাতে আমি একটা ব্যাটার তৈরি করব। দেখো, এখানে আমি 2 টেবিল চামচ ময়দা দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ ময়দা, সম পরিমাণে কর্নফ্লাওয়ার, মানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ারও আমি এর মধ্যে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। পরিমাণ মতো জল দিয়ে আমি এটাকে ভালো করে গুলে নিচ্ছি। ব্যাটারটা একটু পাতলা করে গুলতে হবে। ব্যাটারটা আমার এরকম গোলা হয়েছে, এরকম পাতলা আমি ব্যাটারটা রেখেছি। এবার ব্যাটারটাকে আমি সরিয়ে দিচ্ছি। তো এখানে আমি যে চিংড়ি মাছের যে হালকা করে চিংড়ি মাছটাকে আমি নারকেল সর্ষে সব দিয়ে সাঁতলে নিয়েছি। এর মধ্যে একটু আমি অল্প সর্ষের তেল দিয়ে করেছি। এবার এটাকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে আমি এটাকে একটু মেখে নিচ্ছি। এই যে চিংড়ি মাছের যে এই যে একটা যে তৈরি হলো একটা মন্ড মতো, এটাকে তোমরা রেখেও 2-3 দিন রেখেও তোমরা যখন খুশি এটা করতে পারো, এই আইটেমটা তৈরি করতে পারো। এবার এটাকে আমি দেখো এখানে কিছু যে পাতা নিয়েছি, এই যে কুমড়ো পাতা, এই কুমড়ো পাতাটাকে আমি ঠিক এখান থেকে মুড়ে নিচ্ছি, হাফ করে এইভাবে ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে এবার এর মধ্যে আমি পরিমাণ মতো আমার কোন পাতায় কতটা ধরবে সেই অনুযায়ী একটু এইটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি এইভাবে মুড়ে দিচ্ছি। দেখো, এইভাবে মুড়ে দিয়ে আমি এখানে একটা টুথপিক দিয়ে সুন্দর করে এটাকে আটকে দিচ্ছি। এইভাবে আমি পরপর এগুলোকে বানিয়ে নেব। বানিয়ে নিয়ে আমি বেসন বলতে এখানে আমি যে ব্যাটারটা তৈরি করেছি সেই ব্যাটারটাতে চুবিয়ে আমি এটা তেলে ভাজবো। আমি আরও একটা তোমাদেরকে করে দেখাচ্ছি।
দেখো আমি এটাকেও আবার এইভাবে তৈরি করলাম, তৈরি করে আমি এটাকে এখানটায় রেখে দিলাম। এইভাবে আমি সমস্তগুলো তৈরি করে নেব। এইভাবে আমি তৈরি করে নিয়েছি, এবার এগুলোকে আমি ভাজবো। বন্ধুরা গ্যাস ওভেনে আমি একটা ছোট্ট গ্যাস ওভেনটা ধরে দিয়ে একটা ছোট্ট কড়া বসিয়ে দিয়েছি। এবার এতে আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেলটা আমার গরম হয়ে গেছে বন্ধুরা। এই যে ব্যাটারটা আমি গুলে রেখেছি, এই ব্যাটারটার মধ্যে আমি এবার এই পাতাগুলোকে হালকা করে চুবিয়ে নেব। চুবিয়ে নিয়ে আমি এবার এই তেলের মধ্যে এটা দিয়ে দিচ্ছি। এই পাটটাকেও আমি এই প্রত্যেকটাকে হালকা করে ধরে আমি উল্টে দিচ্ছি। দেখো আমার এগুলো বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে প্লেটে তুলে নিচ্ছি। দেখো দুটো পিঠই আমার খুব সুন্দর হয়েছে। এক এক করে আমি এটাকে তুলে নিচ্ছি। এইভাবে আমি বাকি সবগুলোকে ভেজে নেব। হয়ে গেল বন্ধুরা আমার কুমড়ো পাতা, কুমড়ো ফুল মানে কুমড়ো ডগাতে পাতার মধ্যে দিয়ে চিংড়ি মাছের আইটেম। প্রথমে দেখো এটাকে এইভাবে খুলে নিয়ে আমরা যদি এটাকে এইভাবে খাই খুব সুন্দর হয় খেতে এবং ভীষণ ভালো হয়। এটা ভাতের সঙ্গে মেখে খেতে খুব সুন্দর, ভীষণ ভালো। প্রথম পাতে এটা গরম গরম ভাতের সঙ্গে যদি খাওয়া যায় তাহলে তার মজাই বেশ আলাদা। তো এইভাবে তোমরা করে খাবে, খেয়ে দেখবে এই আইটেমটা খুব ভালো। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তা আজকে আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধু বান্ধবদের সঙ্গে এটাকে শেয়ার করবে, একটা লাইক দেবে আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবে। আর যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিতে নতুন, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশনটিকে প্রেস করবে, তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে চলে যাবে। তোমরা দেখতে থাকো কারিকুরি আগামী দিন তোমাদের জন্য কি নিয়ে আসে। ধন্যবাদ।